সিলেটের তৃতীয় দফায় বন্যায় জকিগঞ্জের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ধসে তলিয়ে যাচ্ছে গ্রাম। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। এদিকে কুড়িগ্রামের ৬ উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দী প্রায় ৪০,০০০ পরিবারের ২ লাখ মানুষ। পানি বেড়েছে গাইবান্ধা ও জামালপুরেও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে ডুবে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ৩ দিন থেকে উপজেলার ছবরিয়া, রারাই, বাখরশাল, জকিগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকার ডাইক ভেঙে পানি লোকালয়ে ঢুকতে থাকে। এদিকে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও গবাদি পশুর খাবার সংকটে চরম দুর্ভোগে মানুষ। গোয়ার বাড়ি, গরু, বাছুর, ছাগল এগুলা অনেক কিছু বাঁচিয়ে গেছে। টাকার মতো অবস্থান যা কিছু আসলো সম্পূর্ণ শেষ। কুড়িগ্রামেও পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি। জেলার ৬ উপজেলার ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে রান্না বান্নারও সমস্যা আছে, রাস্তার মধ্যে সাফার মধ্যে আছি। রান্না বান্না করে খাবার পাই না, এমন হলে ঝড়ি যদি থাকে ৫ দিন আমার কোনো খাওয়ার মতো বুদ্ধি নেই। এদিকে জামালপুরের সব নদ নদীর পানি বাড়ছেই। জেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়েছে। অন্তত ৫০,০০০ মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি আর অনেক রাস্তাঘাট। বাড়ি ঘরে বন্যা মানে রাস্তাঘাট তলায় একবারে শেষ। মনে করেন যে কারো ঘরের মধ্যে এক গলা পানি। বন্যার যে সার্বিক পরিস্থিতি আমরা নজর রাখছি। আমাদের উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের নিয়ে আমরা প্রস্তুত আছি। যখন যেখানে প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সেভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। গাইবান্ধায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও শাখাটা উপজেলার নদী তীরবর্তী এলাকা আর ফসলি জমি। প্লাবিত হতে শুরু করেছে সদর উপজেলার নিচু এলাকা, আর পানিবন্দী হয়ে পড়েছে ৪ উপজেলার ২২টি ইউনিয়নের ৪০,০০০ মানুষ। সে কারণে বন্ধ রাখা হয়েছে ৬৩টি প্রাথমিক স্কুল। অতি দ্রুত কিছু সাহায্য বা শুকনো খাদ্য দেওয়ার বিশেষ প্রয়োজন, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে এবং বিশুদ্ধ পানি, এদেরও বিশুদ্ধ পানির অভাব। সুনামগঞ্জে সুরমার পানি কমতে শুরু করেছে, তবে রাস্তাঘাট থেকে পানি না সরায় দুর্ভোগে শহরের বাসিন্দারা। ফারদিন নীরব, ৭১।